সাথে না দুটো ভাই আছে আমার। তারা দুজনে হলো অকাল কুষ্মাণ্ড, জানো তো। আর আমার ছোট ভাই তার এত বউ আছে, পটিকা, ওরা আর এক অকাল কুষ্মাণ্ড, এত শাকচুন্নি, সব আমাদের খেয়ে বেড়াচ্ছে, জানেন তো। আমার আমার ছোট ভাইয়ের বউটা আবার বলে কি না যে তুমি নাকি এই বাড়িতে আমাকে পড়াতে আসতে পারবে না। ও কোথাকার কোন পটল কুমারী শুনি, ওকে বলার এই বাড়িতে আমার মা বুড়ির। আমার মা বুড়ি বলবে কে আসবে আর কে আসবে না। মা, মা তুমি শুনছো মা? হ্যাঁ, পুতুলদি কিভাবে কথা বলছে, সকালবেলা অশান্তি শুরু করেছে। কিন্তু আমি বলে দিলাম আমি আর এ বিষয়ে থাকবো না। একদম থেকো না তো, একদম থেকো না। তা থাকবে কেন তুমি? হ্যাঁ, তা থাকবে কেন শুনি? তোমার তখন বেশি পা ভারী হয়েছে, আমার জন্য মাসে মাসে খুঁজে তোমার বেশি অহংকার হয়েছে বেশ একেবারে। আমি কোনো মিথ্যা কথা বলছি না, যার সম্বন্ধে যেটা সত্যি কথা আমি সেইটাই বলছি। আমি কাউকে ভয় পাই না। এটা হলো গিয়ে আমার মা বুড়ির বাড়ি, ঠিক আছে? আমার মা বুড়ি আর শিমুল তোমাকে এখানে নিয়ে এসেছে, ঠিক আছে? আমার মা বুড়ি শিমুল যদি না বলে তাহলে তুমি কেন যেতে যাবে? অন্য যে কেউ তোমাকে বলুক না কেন, তুমি এখান থেকে কখনোই যাবে না। আমাকে তুমি যেমন পথ আসবে তেমনই আসবে, ঠিক আছে? কেউ বলেই যাবে না। আমার মা বুড়ি আর শিমুল বলেও যাবে না, শুধু আমি বলে তারপর যাই। আচ্ছা, কোনো কোনো প্রবলেম হয়েছে কি? না না, প্রবলেম আবার কি? বৌমা, অমন কথা বলুন না। দেখো বাবা, আমি তোমার কাছে মিথ্যে কথা বলতে চাই না। আমি তোমাকে বলেই দিতে চাই। দেখো, ওই সেদিন তুমি বলছিলে না যে তুমি আমার ছোট বৌমাকে চেনো। সত্যি কি তাকে তুমি চেনো বাবা? ওই যে প্রতীক্ষা। চিনি তো, বিলক্ষণ চিনি, কিন্তু কেন বলুন তো? না বাবা, সে আর কি করে, ওই কাল থেকে সে অশান্তি শুরু করেছে জানো তো। সে কোনো মতে তোমার এ বাড়িতে আসাটা বন্ধ করতে চায়। আর কি বলি, নানান অপবাদ দিচ্ছে সে তোমার নামে। আর দেখুন, পুতুলদির এতদিন কোনো টিচার ছিল না। এতদিন যদিও একটা ভালো টিচার পেতো, মেয়েটা অনেকটা এগোতে পারতো, অনেক কিছু শিখতে পারতো। কিন্তু এ বাড়ি থেকে তো সেটা এতদিন সম্ভব হয়নি। এখন যখন সম্ভব হয়েছে তখন আমরা সত্যিই চাই না আপনাকে হারাতে। কেউ কোনো অপবাদ দেবে বলে, কেউ কোনো নিজের স্বার্থ সিদ্ধি করবে বলে আপনাকে এ বাড়িতে আসতে না করবে, সেটা তো পুতুলদির ক্ষতি হবে না। আমরা সত্যিই চাই না পুতুলদির সেই ক্ষতিটা হোক। আমরা চাই পুতুলদি লেখাপড়াটা চালিয়ে যাক। তীর্থদা তাই আগে থেকে আপনাকে কথাটা বলে দিলাম। দেখুন, আপনাকে যখন মুখের ওপর কথাটা বলবে আপনার খারাপ লাগতেই পারে, আপনার মনে হতেই পারে যে আমি কেন এসব শুনবো, আমি এসবের মধ্যে জড়াবো না। তাই আপনার কাছে রিকোয়েস্ট,